আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সাথে যুক্ত আছি আমি রাশিদুজ্জামান শাকিল। পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা দেখেছি যে কিভাবে আমরা আপকামিং IEEE কনফারেন্সগুলো খুঁজে বের করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা কনফারেন্স সিলেক্ট করার পর ওই কনফারেন্সে আমাদের ফাইনাল ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ যে পেপারটি কীভাবে সাবমিট দেব। তো যারা এখনও পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তাদেরকে অনুরোধ করবো যেন পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখে এই টিউটোরিয়ালটা দেখেন, তাহলে আপনারা টোটাল একটা ওভারভিউ বুঝতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে আমরা টোটাল কাজটুকু করব। তো শুরুতে আমি গুগল ক্রোম ইউজ করছি এবং IEEE মেন ওয়েবসাইট থেকে এই কনফারেন্সটা আমি চয়েস করেছি। তো যখন আপনারা কোনো একটি কনফারেন্সে পেপারটি সাবমিট দিবেন, তো শুরুতে দেখবেন যে এই কনফারেন্সটা কততম কনফারেন্স, যেমন 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স এটা, তার মানে এই কনফারেন্সটা পূর্বে 3টা কনফারেন্স অলরেডি কমপ্লিট। তো আমি যদি দেখতে চাই যে এই কনফারেন্সে প্রিভিয়াসলি কী পেপার সাবমিট হয়েছে বা কীরকম কাজ হয়েছে, তো তা বোঝার জন্য জাস্ট এই কনফারেন্সে এইটুকুর নাম কপি করবেন, যেমন ICSES, দেন গুগল স্কলারে গিয়ে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন যে এই কনফারেন্সে বিগত সালগুলোতে কী কাজ হয়েছে, যেমন 2018 এই রিলেটেড কাজ হয়েছে, 2019 এই কাজটা হয়েছে। আপনারা ডাউনলোড দিয়ে এখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আসি যে ইম্পর্টেন্ট বিষয়টা, যেমন আপনি সাপোজ ধরেন এই কনফারেন্সটা চয়েস করেছেন। তো এই কনফারেন্সটাতে চয়েস করার পর দেখবেন যে আপনার পেপার সাবমিশন ডেডলাইনটা কবে, অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশনটা কবে পেতে পারেন। এই সকল ইনফরমেশনগুলো আপনারা খুব সহজে পেতে পারেন যদি সেই ওয়েবসাইটটি ভালোভাবে এক্সপ্লোর করেন। তো ম্যাক্সিমাম IEEE কনফারেন্সগুলোর ওয়েবসাইটের উপরে এই ফাংশনালিটিসগুলো সেম থাকে। যেমন যদি প্রোগ্রামে গিয়ে যদি ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে সবগুলো ওভারভিউ দেওয়া আছে যে আপনার পেপার সাবমিশন ডেডলাইন কবে, অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশন কতদিন পরে পেতে পারেন, ক্যামেরা রেডি সাবমিশনটা কবে। তো ফাইনালি যেটা এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। দেন আসি যে কল ফর পেপারস, মানে সাপোজ আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছেন, যেমন মেশিন লার্নিং নিয়ে কাজ করলেন সাপোজ ধরেন। তো আপনি যদি এই কল ফর পেপারসে গিয়ে যদি দেখেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিন লার্নিং রিলেটেড যদি এখানে থাকে, সেক্ষেত্রে এই কনফারেন্সে আপনার পেপারটি সাবমিট দিতে পারবেন। বা যদি আপনি অন্য ট্র্যাকের কোনো একটা রিসার্চ পেপার যদি এখানে দিতে চান আর যদি এটার সাথে ম্যাচ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সাবমিট দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এখানে কল ফর পেপারস থেকে দেখতে হবে যে এই কনফারেন্সটা কোন কোন টাইপ রিসার্চ পেপার এখানে আপনার অ্যাকসেপ্ট করবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, যেমন এখানে দেওয়া আছে ডাটা সায়েন্স, কম্পিউটার ভিশন, প্যাটার্ন রিকগনাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। তো এই রিলেটেড যদি আপনার রিসার্চ আর্টিকেলটি হয়, সেগুলো আপনি এখানে সাবমিট দিতে পারবেন। দেন যে জিনিসটা দেখবো সেটা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা সাপোজ আমরা অনেকেই জানি যে আমার যখন এই কনফারেন্সের পেপারটি অ্যাকসেপ্ট হবে, সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট পে করতে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে কত টাকা লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওভারসিয়াস প্রফেশনালস মানে $250 ফর IEEE মেম্বারশিপ, লোকাল প্রফেশনালসের জন্য এত টাকা। মানে আপনি কোন ক্যাটাগরি আন্ডারে পড়েন এটা দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এই কনফারেন্সে কত টাকা লাগতে পারে আপনার। না টোটালগুলো ডিটেলস দেওয়া আছে আপনি কিসের মাধ্যমে এই টাকাটা পে করবেন, এই ওভারঅল সবগুলো ডিটেলস আপনার এখানে দেওয়া আছে। দেন আসি যে আপনার সাপোজ এই জিনিসটা একটু দেখে নেওয়া ভালো, কারণ সাপোজ ধরুন আপনার এই কনফারেন্সে একটা পেপার অ্যাকসেপ্ট হলো, পর আপনি টাকার জন্য সেই পেপারটা সাবমিট দিতে পারছেন না। তো এই জিনিসগুলো আগে একটু দেখে নেওয়া ভালো অনেক। তো দেন আসে পেপার সাবমিশন। তো সাবমিশন পোর্শনটুকুতে ক্লিক করে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন যে টেমপ্লেট স্ট্রাকচার। তো টেমপ্লেট স্ট্রাকচারের মাধ্যমে বেশ কয়েকটা রুলস দেওয়া আছে, যেমন দি কনফারেন্স ইনভাইট অথর্স সাবমিট দ্য ম্যানুস্ক্রিপ্ট অ্যাকর্ডিং টু এই টেমপ্লেট অনুসারে আপনার এই কনফারেন্সের পেপারটা সাবমিট দিতে হবে। তো আপনি এখান থেকে একটা ক্লিক করে এই কনফারেন্সের টেমপ্লেটটি ডাউনলোড দিয়ে নেবেন। তো এটার উপরে বেস করে আপনার পেপারটা অর্গানাইজ করবেন। দেন আসছে দি ম্যাক্সিমাম পেপার লেংথ 8 পেজেস এক্সক্লুডিং রেফারেন্সেস, মানে আপনার এই পেপারটাতে 8 পেজ মানে লিমিটেশন, মানে পেপারের সাইজটা 8 পেজ এক্সক্লুডিং রেফারেন্স, মানে রেফারেন্স ছাড়া আপনার 8 পেজ। দেন আসে দ্য অথর্স আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ম্যানুস্ক্রিপ্ট উইদাউট অথর্স নেম অ্যাপ্লিকেশন ফর ডাবল ব্লাইন্ড রিভিউ। আচ্ছা, এই কথাটা মানে দ্য সাবমিট দ্য ম্যানুস্ক্রিপ্ট উইদাউট অথর্স নেম। তো আমি আমার যে পেপারটা সাবমিট দেবো, আমি এই পেপারটা আপনাদের দেখাচ্ছি। যে ব্যাপারটা আপনি সাবমিট দেবেন এটা PDF আকারে। এই PDF এর নামটা রিনেম করে ম্যানুস্ক্রিপ্ট দেবেন। এখান থেকে রিনেম করে ম্যানুস্ক্রিপ্ট,
তো আমি এটা ওপেন করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবং হচ্ছে এখানে যে মানে হচ্ছে আপনার কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে অথর্স এর নাম এবং হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো কি থাকবে ব্লাইন্ড, মানে হচ্ছে আপনার এই যে নামগুলো আছে এবং অর্থাৎ হচ্ছে এই পোর্শনটুকু, এখান থেকে এই পোর্শনটুকু যা ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে আপনারা দিবেন না ইনিশিয়ালি যখন হচ্ছে পেপারটা সাবমিট দিবেন। এইটার কথা বলছে, জাস্ট কি থাকবে পেপারের টাইটেল, দেন হচ্ছে আপনার এই অ্যাবস্ট্রাক্ট থেকে টোটাল পেপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আসে হচ্ছে যে অথর্স নেম অ্যাপ্লিকেশন উইল বি ইনক্লুডেড ইন দ্য ক্যামেরা রেডি ভার্সন অফ অ্যাকসেপ্টেড পেপার, মানে হচ্ছে আপনার পেপারটা যখন অ্যাকসেপ্ট হবে দেন হচ্ছে কোনো একজন রিভিউয়ার হয়তো বা কিছু কারেকশন দেবে, অর্থাৎ ফাইনাল পেপার আপনি যখন সাবমিট দেবেন তখন হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো এবং হচ্ছে নামগুলো আপনি এখান থেকে ইনক্লুড করবেন। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো এখানে হচ্ছে আরও বেশ কয়েকটা রুলস আছে, আপনি এখান থেকে পড়ে নেবেন। দেন আসে হচ্ছে সাবমিশন পোর্টাল। এই সাবমিশন পোর্টালে দেখতে পাচ্ছেন হচ্ছে ইজিসিআর সাবমিশন পোর্টাল। তো আইটি বলি ম্যাক্সিমাম কনফারেন্সগুলো হচ্ছে ইজিসিআরের মাধ্যমে হচ্ছে তাদের পেপারটা হচ্ছে সাবমিশন দিতে হয়। পেপারটা সাবমিশন দেওয়ার সময় হচ্ছে ইজি চেয়ারটা ইউজ করে। তো আপনি যদি নতুন একজন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ইজি চেয়ার আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি ইজি চেয়ারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, মানে হচ্ছে এই যে এই ইন্টারফেসটা। তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস দিবেন। তো ফার্স্ট নেমের জায়গায় সাপোজ ধরুন আপনার নামটা হচ্ছে 3টা নাম থাকবে, যেমন হচ্ছে আবদুল্লাহ আল মামুন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আবদুল্লাহ আল এই নামটা হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে মামুন। আর ইমেল অ্যাড্রেসটা যথাযথভাবে যেরকম থাকে এরকম। সাপোজ আমার নাম হচ্ছে রাশিদুজ্জামান শাকিল, সেক্ষেত্রে হচ্ছে রাশিদুজ্জামান ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে শাকিল। যদি থাকতো এমডি রাশিদুজ্জামান শাকিল, সেক্ষেত্রে হচ্ছে এমডি রাশিদুজ্জামান ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে শাকিল। আশা করি আপনার এই জিনিসটা ক্লিয়ার। দেন আসে হচ্ছে যে আপনার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেমন হচ্ছে অথর মেক এ নিউ সাবমিশন। তো মেক এ নিউ সাবমিশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এরকম একটা ওভারভিউ দেখতে পাবেন, যে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। তো এটার মিনিংটা হচ্ছে যে সাপোজ ধরুন আপনার এতে মানে হচ্ছে পেপারে ফার্স্ট অথর কি, সাপোজ ধরুন আমার পেপারে ফার্স্ট অথর হচ্ছে রাশেদুজ্জামান এবং হচ্ছে লাস্ট নেম হচ্ছে শাকিল। তো ইমেল অ্যাড্রেসটা যথাযথভাবে ইমেল অ্যাড্রেস দিবেন। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বি যখন লিখবেন সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সাজেস্ট করবে। ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। অর্গানাইজেশন হচ্ছে আপনি কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন বা হচ্ছে কোন ইনস্টিটিউশনে জব করছেন। সাপোজ আমি যেহেতু পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেন যদি ওয়েব পেজ থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে এটা বাদ দিবেন। আচ্ছা, এই করেসপন্ডিং অথরটা পরে আসি। দেন হচ্ছে সেকেন্ড অথর দিলাম হচ্ছে বন্যা, এখান থেকে হচ্ছে আক্তার। আচ্ছা, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যথাযথভাবে দিয়ে দিবেন। কান্ট্রি, অর্গানাইজেশন, ওয়েব পেজে থাকে সেক্ষেত্রে দিবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে ধরুন আপনার এখানে অনেকগুলো 5টা অথর অ্যাড করবেন, বাট এখানে দেওয়া আছে হচ্ছে 3টা অথর। তো আপনি যদি আরও অথর অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাড মোর অথর। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি এখানে আরও অথর অ্যাড করার জন্য অপশন ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আসে হচ্ছে কো অথর বা করেসপন্ডিং অথর। মানে করেসপন্ডিং অথর মিনিংটা হচ্ছে যে সাপোজ আপনি এই কনফারেন্সে পেপারটা সাবমিট দিচ্ছেন, তো এই কনফারেন্স থেকে যদি আপনার এই পেপারের পার্সপেক্টিভ যদি কারো কোনো ইনফরমেশন যদি কমিউনিকেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে ওই কনফারেন্স থেকে কার সাথে কমিউনিকেশন করবে। তো আপনি যাকে করেসপন্ডিং অথর হিসেবে দেবেন ওই কনফারেন্স তার সাথে হচ্ছে কমিউনিকেশনগুলো করবে। শুধুমাত্র ওই কনফারেন্স না, আনুষঙ্গিক যদি আরও অন্য কোনো বিষয়ে যদি মানে কমিউনিকেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে করেসপন্ডিং অথরের সাথে এই কমিউনিকেশনটা করা হয়। তো আপনি চাইলে যে কোনো অথরকে হচ্ছে করেসপন্ডিং অথর হিসেবে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে ফার্স্ট অথর হিসেবে যিনি আছে তাকে হচ্ছে করেসপন্ডিং অথর হিসেবে দেবো। তো সেই করেসপন্ডিং অথর দেওয়ার জন্য যা শুধুমাত্র চেকবক্সটাতে ক্লিক করে দেবো, এইটুকু কাজ। দেন আসে হচ্ছে যে পেপার সাবমিশনের পোর্টালটুকু, যে টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তো এখান থেকে হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি আমার পেপারটা একটু ওপেন করে নিই। তো এখান থেকে হচ্ছে আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। তো টাইটেলটা কপি করে এখানে পেস্ট করলাম। দেন আসি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এখান থেকে হচ্ছে আপনারা অ্যাবস্ট্রাক্টটাও সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো একটা জিনিস একটু খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্টটা যখন আপনি এখানে পেস্ট করলেন তখন দেখেন একটু এখানে লাইনটা ফিল আপ হয় নাই। তো এই
প্রবলেমটার জন্য মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা কাট করে এখানে একটা সার্চ বারে গিয়ে লিখতে পারেন এই লেখাটা। দেন হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল এ এবং হচ্ছে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে এখানে পেস্ট করেন, দেখবেন হচ্ছে খুব সুন্দরভাবে দেখেন একদম লাইনটা ফিল আপ হয়েছে। দেন আসে হচ্ছে এখানে কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা বসানোর আগে আপনারা একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে টাইপ এ লিস্ট অফ কিওয়ার্ড অলসো নোন এজ দ্য কি ফ্রেজ অর কি টার্মস ওয়ান পার লাইন টু ক্যারেক্টারাইজ ইউর সাবমিশন ইউ শুড স্পেসিফাই অ্যাটলিস্ট 3 কিওয়ার্ডস। মানে হচ্ছে আপনার প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে একটা লাইনে থাকবে, মানে একটা কিওয়ার্ড একটা লাইনেই থাকবে এবং আপনাকে অ্যাটলিস্ট 3টা কিওয়ার্ড হচ্ছে এখানে দিতে হবে। তো আমি আমার এখানে পেপার থেকে হচ্ছে কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নিয়ে আসছি। তো এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম, সরি পেস্ট হয়, এখান থেকে কপি করি, কপি করার পর দিয়ে দিচ্ছি এখানে। তো যেহেতু হচ্ছে বলেছে যে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড একটা লাইনে থাকবে, সেগুলো হচ্ছে আমি এখান থেকে একটা লাইনে দিয়ে দিচ্ছি এভাবে। দেন হচ্ছে কম্পিউটার ভিশনটাকে হচ্ছে আমি আরেকটা লাইনে দিলাম। কমাগুলো হচ্ছে আপনারা এখান থেকে উঠিয়ে নেবেন আর কি। দেন হচ্ছে ফিচার এক্সট্রাকশন র্যান্ডম ফরেস্ট। তো এভাবে দিয়ে যখন দেন হচ্ছে ফাইল আপলোডের পোর্শন, তো চোজ ফাইলে যাবেন। চোজ ফাইলে যাওয়ার পর আপনার যে পিডিএফটি ডাউনলোড দেবেন, আমি সেটা আবার একটু বলি, সেই পিডিএফটি রিনেম করে ম্যানুস্ক্রিপ্ট দিতে পারেন, অথবা হচ্ছে আপনার পেপারের টাইটেলটা দিয়ে হচ্ছে এই ম্যানুস্ক্রিপ্টটা মানে হচ্ছে পিডিএফের নাম করতে পারেন। তো আমি এখানে ম্যানুস্ক্রিপ্টটি দিলাম। তো ম্যানুস্ক্রিপ্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে ম্যানুস্ক্রিপ্ট ডট পিডিএফ এটা এখানে চলে আসছে, মানে হচ্ছে আপনি এই ফাইলটা সিলেক্ট করেছেন। আমি আবার দেখাচ্ছি যে চোজে ক্লিক করে ম্যানুস্ক্রিপ্ট, তো দেখতে পাচ্ছেন যে ম্যানুস্ক্রিপ্ট এই ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। আপনি যদি এখানে সাবমিট দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পেপারটা হচ্ছে সাবমিট হয়ে যাবে। এইটুকুই ছিল এই কীভাবে পেপারটা সাবমিট হয়, এই সবগুলো প্রসিডিউর। তো দেন যখন সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর আপনাকে সেই ইনফরমেশনগুলো আবার দেখাচ্ছে, অথর কে ছিল এবং হচ্ছে আপনার পেপারের টাইটেলটা কী, অ্যাবস্ট্রাক্টটা কী ছিল এবং হচ্ছে কিওয়ার্ডগুলো কী, এবং এই কনফারেন্সে আপনার পেপারের মানে সিরিয়াল নাম্বারটা কত, যে আপনার পেপারটা কত নাম্বার সিরিয়াল হচ্ছে সাবমিশন আছে, এইগুলো ইনফরমেশনগুলো আপনার এখানে শো করবে একটা ইন্টারফেস। তো যেহেতু হচ্ছে আমার এই পেপারটা অলরেডি অনলাইনে অ্যাভেলেবল, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সাবমিট দিচ্ছি না, বাট এটাই ছিল টোটাল ওভারভিউ। তো আজকে টিউটোরিয়ালটা যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকে, সেগুলো হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।